ফ্রেন্ডস, আজকেও আমি আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি M52 5G। তো এই ফোনটা সম্পর্কে আজকে আমি আপনাদেরকে ডিটেলসে আলোচনা করব এবং এই ফোনটা আপনাদের জন্য ভালো হবে না সেটা আমি শেষে আপনাদেরকে বলবো। তো তার জন্য কি করতে হবে, পুরো ভিডিওটাকে দেখতে হবে। তো এই ফোনটা আশা করি আপনাদের জন্য বিশাল জাহামরি ভালো হবে সেরকম কিছু নয়। কেন ভালো হবে না সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি, তার জন্য পুরো ভিডিওটাকে দেখুন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটাকে শুরু করা যাক। তো প্রথমে যেটা কথা বলবো, এই ফোনটার ডিসপ্লে নিয়ে কথা বলবো। এই ফোনটার 6.7 ইঞ্চি সুপার অ্যামোলেড প্লাস ডিসপ্লে আপনারা পেয়ে যাবেন এবং FHD প্লাস রেজুলেশন 1080x2400 পিক্সেলের রেজুলেশন কিন্তু আপনারা এই ফোনটা পেয়ে যাবেন এবং HDR10 প্লাস সাপোর্ট কিন্তু আপনারা এই ফোনটার মধ্যে পাবেন। এবং এই গোটা ডিসপ্লেটাকে প্রোটেক্ট করার জন্য আপনারা কিন্তু কোর্নিং গোরিল্লা গ্লাস V5 কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো স্যামসাংয়ের ডিসপ্লে নিয়ে কথা কি বলবো বন্ধুরা, স্যামসাংয়ের ডিসপ্লে কিন্তু মারাত্মক হয়। স্যামসাং কিন্তু যথেষ্ট ভালো ডিসপ্লে তৈরি করে। আপনারা স্যামসাংয়ের মনিটর বলুন বা স্যামসাংয়ের টিভির কোয়ালিটি বলুন, যথেষ্ট পরিমাণে ডিসপ্লের কোয়ালিটি কিন্তু মেনটেন করে আসছে বরাবর স্যামসাং। তো সেরকম এই ফোনটার মধ্যে কিন্তু ডিসপ্লের কোয়ালিটি কিন্তু মারাত্মক। আমার সত্যিই খুব পার্সোনালিভাবে সত্যি খুব ভালো লেগেছে ডিসপ্লে কোয়ালিটিটা। তো ডিসপ্লের দিকে নট আউট, এই ফোনটা কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো। তো এরপরে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রসেসর অপারেটিং সিস্টেম নিয়ে। তো এই ফোনটার মধ্যে আপনারা কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G প্রসেসর কিন্তু আপনারা এই ফোনটার মধ্যে পেয়ে যাবেন, যেটা অক্টা কোরের। তো এর সাথে সাথে অ্যান্ড্রয়েড 11 সাপোর্টের আপনারা পাবেন অপারেটিং সিস্টেম, এবং যেখানের মধ্যে One UI 3.1 কিন্তু এখানের মধ্যে মানে মজুদ থাকবে এবং এখানের মধ্যে থাকবে এই জিনিসটা। তো এই জিনিসটা কি, এখানের মধ্যে আপনারা এই অ্যান্ড্রয়েড 11-এর বেসিক কিছু ফিচার্স পাবেন। যেমন হচ্ছে ধরে রাখুন নক সিকিউরিটি, এই ফিচার্স যেমন অ্যান্ড্রয়েড 11-এর UI 3.1-এর মধ্যে যেমন এই জিনিসটা আছে। তো এই সমস্ত ফিচার্সগুলো আপনারা কিন্তু এনজয় করতে পারবেন। তবে আর একটা ভালো জিনিস কি, এটার টোটাল দুটো ভেরিয়েন্ট আছে, একটা 6128 আর একটা হচ্ছে 8128। তো দুটোর আলাদা আলাদা কিন্তু প্রাইস, একটা হচ্ছে 29,999 আর একটা হচ্ছে 31,999। তবে এই যে র্যামটা কিন্তু এই ফোনটার মধ্যে এক্সটেন্ড র্যাম কিন্তু আপনারা করতে পারবেন। তার মানে কি, ধরুন 4GB পর্যন্ত এক্সটেন্ড করতে পারবেন। তার মানে হচ্ছে ধরুন আপনি 6128 কিনলেন, সেখানে আপনার র্যামটা হচ্ছে 6GB, তো সেখানে আপনি এক্সট্রা 4GB লাগাতে পারবেন, মানে আপনার ফোনটা টোটাল র্যাম হয়ে যাবে 10GB। তো চিন্তা করে দেখুন, এই জিনিসটা কিন্তু স্যামসাং কিন্তু এই ফোনটার মধ্যে নট আউট ভালো দিয়েছে, কোনো কথা হবে না এটা নিয়ে। তো এরপরে যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে ব্যাটারি পিকআপ নিয়ে। এই ফোনটার মধ্যে 15 ওয়াটের ফাস্ট চার্জ কিন্তু আপনারা পাবেন এবং 5000 mAh ব্যাটারি এর সাথে আপনারা কিন্তু পাচ্ছেন। এই জায়গায় একটু চেঞ্জেস আনলে ভালো হতো, যেমন 25 ওয়াট বা 30 ওয়াটের যদি ফাস্ট চার্জ দিত এই ফোনটার মধ্যে, তাহলে কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো হতো। এই ফোনটার যা কোয়ালিটি বা অন্যান্য স্পেসিফিকেশনে থাকে, এই জায়গাটা একটু মার খেয়ে গেছে স্যামসাং, এই জায়গাটা একটু চেঞ্জেস আনলে ভালো হতো। এরপরে যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে, আপনারা অনেকক্ষণ ধরে আশা করে আছেন এর ক্যামেরাটা কি হবে। তো এবার এইটাকে নিয়েই বলবো। তো এখানের মধ্যে আপনারা টোটাল 3টে ক্যামেরা পাবেন, একটা হচ্ছে 64 মেগাপিক্সেল, একটা হচ্ছে 12 মেগাপিক্সেল প্লাস ওর সাথে 5 মেগাপিক্সেলের ক্যামেরা কিন্তু আপনারা পেয়ে যাবেন। এর সাথে সাথে ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 32 মেগাপিক্সেলের। তবে সব থেকে ভালো জিনিস কি দিয়েছে এই ফোনটার মধ্যে, 4K ভিডিও রেকর্ডিং কিন্তু আপনারা দুটোর মধ্যেই করতে পারবেন। দুটোর মধ্যে মানে হচ্ছে রিয়ার ক্যামেরাতেও 4K রেকর্ডিং করতে পারবেন, প্লাস হচ্ছে ফ্রন্ট ক্যামেরাতেও কিন্তু আপনারা 4K ভিডিও রেকর্ডিং করতে পারবেন। যারা নতুন ইউটিউবে চ্যানেল খুলেছো তাদের জন্য এই ফোনটা সত্যি খুব একটা এক্সাইটিং, মানে যারা ব্লগ করো তাদের জন্য একটা খুব ভালো ক্যামেরাওয়ালা ফোন কিন্তু এটা তোমাদের জন্য হতে চলেছে। তোমরা কিন্তু যাদের ডিসপ্লে এবং ডিসপ্লেটা কিন্তু যথেষ্ট ভালো, তারা কিন্তু ডিসপ্লে দেখেও নিতে পারো বা ক্যামেরা দেখেও কিনতে পারো, বা প্রসেসর যথেষ্ট ভালো। তবে এরপরে যেটা বলবো সেটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে। এটা হচ্ছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট কিন্তু এখানের মধ্যে রয়েছে, সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট কিন্তু এই ফোনটার মধ্যে রয়েছে। তার মানে হচ্ছে সাইডে ফিঙ্গারপ্রিন্ট। তবে এই জায়গাটারও একটু চেঞ্জেস আনলে ভালো হতো, যদি অ্যামোলেড টাইপ যদি মানে দিত ফিঙ্গারপ্রিন্ট, মানে হচ্ছে অন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট যদি দিত, তাহলে কিন্তু জিনিসটা ভালো হতো। এই জায়গাটা একটু চেঞ্জেস আনাটা দরকার ছিল, এই জায়গাটা কিন্তু স্যামসাং একটু পিছিয়ে গেছে। তো এই জায়গাটা আর একটু ভালো হতো। তো এরপরে যেটা বলবো সেটা হচ্ছে অডিও স্পিকার নিয়ে। এই ফোনটার মধ্যে মোনো স্পিকার দিয়েছে, কিন্তু এই ফোনটার বন্ধুরা আমার মতে বলে যদি এইখানটা একটু চেঞ্জেস আনা যেত, মানে ধরে রাখুন যদি স্টেরিও স্পিকার দিত তাহলে কিন্তু ভালো হতো। তবে মোনো স্পিকার দিয়েছে মানে এটা নয় যে এটা খারাপ স্পিকার, মোনো স্পিকার যথেষ্ট পরিমাণে ভালো স্পিকার, কিন্তু এই জায়গাটা একটু চেঞ্জেস আনলে মনে হতো যেন আমার একটু মানে ভালো লাগতো আর কি জিনিসটা। স্টেরিও স্পিকার বুঝতেই পারছেন, স্টেরিও স্পিকারের একটা আলাদাই কোয়ালিটি, একটা আলাদাই সাউন্ডের একটা কি বলবো ক্যাপাবিলিটি একটা আলাদাই। তো সেই জন্য যদি এখানের মধ্যে স্টেরিও স্পিকার দিত তাহলে কিন্তু একদম পুরোপুরি একদম একটা পুরো ব্যালেন্সের ফোন কিন্তু আপনারা পেতেন, কিন্তু এখানের মধ্যে কিন্তু মোনো স্পিকার দিয়েছে। তবে এই স্পিকারটা অতটাও খারাপ হবে না, তবে স্টেরিও দিলে আর একটু ভালো হতো। তো এরপরে যেটা বলবো বন্ধুরা, এই ফোনটার সবথেকে যে জিনিসটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে এই ফোনটার ডিসপ্লেটা আমার ভালো লেগেছে, এক। দ্বিতীয়ত হচ্ছে এই ফোনটার মধ্যে ক্যামেরাটা আমার ভালো লেগেছে।
তো এই দুটো জিনিস কিন্তু আমার সবথেকে বেশি ভালো লেগেছে। তবে এই ফোনটার মধ্যে আমার যে জিনিসগুলো খারাপ লেগেছে, যেমন হচ্ছে 15 ওয়াটের ফাস্ট চার্জ দিচ্ছে, এটা একটু বেশি দিলে ভালো হতো। আর মোনো স্পিকারের জায়গায় যদি এখানে স্টেরিও স্পিকার দিত তাহলে ভালো হতো। আর একটা 3 নম্বর যে জিনিসটা, সেটা হচ্ছে অন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট যদি স্যামসাং দিত তাহলে কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো হতো, এমন একটা ব্যালেন্সের ফোন কিন্তু এটা তৈরি হতো। কিন্তু এখানের মধ্যে কিছু জিনিসটা ভালো আছে, কিছু জিনিসটা খারাপ আছে। তবে যারা ডিসপ্লে আর ক্যামেরা চাইছো তাদের জন্য কিন্তু এই ফোনটা একটা বেস্ট ফোন তোমাদের হতে পারে, কিন্তু ব্যালেন্সের ফোন কিন্তু এই ফোনটা নয়। সেই জন্য যারা একটা ব্যালেন্সের ফোন কিনছো তারা কিন্তু এই ফোনটা কিনো না, তাদের জন্য কিন্তু খুব একটা বিশাল ভালো ফোন কিন্তু এটা হবে না। তো এর বদলে তোমরা অন্য ফোন কিনতে পারো, OnePlus Nord 2 কিনতে পারো, Reno 6 কিনতে পারো, এইগুলো কিন্তু এটাও মোটামুটি ভালো। তবে প্রসেসরটা কিন্তু ওখানে Dimensity 1200 AI এরকম কিছু একটা দেওয়া আছে ওখানের মধ্যে। তো ওই ফোনগুলো কিন্তু মোটামুটি তোমাদের জন্য ভালো হতে পারে যারা অলরাউন্ডার ফোন চাইছো। আর যারা শুধুমাত্র ডিসপ্লে আর ক্যামেরা চাইছো তাদের জন্য কিন্তু এই ফোনটা মোটামুটি ঠিক আছে। তো বন্ধুরা, এই হচ্ছে আজকের ভিডিও। এরকম ভিডিও তোমাদেরকে আমি দিতে থাকবো, এবং তার জন্য কি করতে হবে, তোমাদেরকে আমার চ্যানেলটাকে লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে, এবং সাবস্ক্রাইব না করে গেলে হবে না, অবশ্যই সাবস্ক্রাইব করবে। সুস্থ থাকবে, ভালো থাকবে। আজকের মতো চলি, নমস্কার।